হাই গাইস, এরকম ফটো এডিটিং আমরা সবাই পছন্দ করি। এরকম ফটো কিভাবে এডিটিং করবেন তা এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে অল ডিটেইলস লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এবং আপনাকে পিক্সার্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো। তো পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা আপনাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো তার আগে আপনাকে অবশ্যই ডাটা কানেক্ট থাকতে হবে। তো ডাটা কানেক্ট করার পর আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনাকে এখানে গ্যালারি থেকে এরকম একটা ফটো সিলেক্ট করতে হবে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করুন। তো ফটোটি সিলেক্ট করার পর এখানে অ্যাড ফটো নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন, তার মধ্যে আপনাকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। তো আপনাকে অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার পছন্দের ফটো এখানে সিলেক্ট করতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করে আপনার পছন্দের ফটোটি এখানে সিলেক্ট করুন। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আপনি ফটোটি এটা ভালোভাবে একটু জুম করে কাস্টমাইজ করে নিন। তো জুম করে নেওয়ার পর আপনি উপরে কর্নারে টিক মার্ক দেখতে পাবেন, তো এখানে টিক মার্ক করে দিন। তো টিক মার্ক করে দেওয়ার পর এখন আপনাকে যা করতে হবে, এখানে ইফেক্ট অপশন সিলেক্ট করতে হবে। তো ইফেক্ট অপশন সিলেক্ট করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ শো হবে। তো তারপর আপনাকে বি অ্যান্ড ডাব্লু এখানে ক্লিক করতে হবে। তো বি অ্যান্ড ডাব্লু এখানে ক্লিক করার পর প্রথম ইফেক্টটা এখানে সিলেক্ট করতে হবে। তো প্রথম ইফেক্টটা সিলেক্ট করার পর আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে সাইডে এফ ইফেক্ট এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার পর আপনাকে ফার্স্টটা এটা সিলেক্ট করতে হবে। তো ফার্স্টে সিলেক্ট করার পর আবার সেমভাবে আপনাকে এই প্রসেসে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নয়েজ, তো আপনাকে এখানে নয়েজে ক্লিক করবেন। তো নয়েজ এটা আপনি ডাবল প্রেস করার পর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার পছন্দের মতো। এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর উপরে কর্নারে টিক মার্ক দেখতে পারবেন, তো টিক মার্ক করে দিন। তো টিক মার্ক করে দেওয়ার পর আপনাকে সাইডে ক্রপ অপশন সিলেক্ট করতে হবে। তো ক্রপ অপশনে প্রেস করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর উপরে কর্নারে টিক মার্ক দেখতে পারবেন, তো টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর এখন আপনাকে স্টিকার অপশন সিলেক্ট করতে হবে। তো স্টিকার অপশন সিলেক্ট করার আগে আপনাকে ডাটা কানেক্ট থাকতে হবে অবশ্যই। তো ডাটা কানেক্ট থাকার পর আপনাকে স্টিকার অপশন সিলেক্ট করতে হবে। তো স্টিকার অপশন সিলেক্ট করার পর এখানে আপনাকে সার্চ বারে সার্চ টাইপ করতে হবে। তো এখানে আপনি ব্রোকেন এটা লিখে সার্চ করবেন। তো ব্রোকেন লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো নিচে অনেকগুলো স্টিকার শো হবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের মতো স্টিকার নিয়ে ভালোভাবে ফটো এডিটিং করতে পারবেন। তো আমি প্রথমে এই স্টিকারটা সিলেক্ট করে নিব। তো এই স্টিকারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনার ফটো অনুযায়ী এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো আমি এই সাইডে বসিয়ে নিলাম। তো একটু জুম আউট করে নেবেন, তো একটু জুম আউট করে নেবেন, ছোটো করে নেবেন। নেওয়ার পর এটা আপনি ভালোভাবে বসিয়ে নেবেন। তো সেম প্রসেসে আপনাকে আবার স্টিকার অপশন সিলেক্ট করতে হবে। তো এইভাবে আপনি এখান থেকে আপনার পছন্দের অনুযায়ী আপনি এখানে স্টিকার সিলেক্ট করে এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো আপনি এই স্টিকারটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর একটু জুম আউট করে নেবেন বা ছোটো করে নেবেন। তো ছোটো করে নেওয়ার পর আপনাকে এই সাইডে বসিয়ে নেবেন। অনেক সুন্দরভাবে একটু বসিয়ে নেওয়ার পর আপনাকে সেম প্রসেসে আবার স্টিকার অপশন সিলেক্ট করতে হবে। তো স্টিকার অপশন সিলেক্ট করতে হবে। তো এটা একটু ভালোভাবে বসিয়ে নিন। তারপর আবার স্টিকার অপশন সিলেক্ট করুন বা ক্লিক করুন। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো স্টিকার শো হবে। তো এখান থেকে আপনি পছন্দের অনুযায়ী আবার এই স্টিকারটা সিলেক্ট করে নেবেন, ব্রোকেন হার্ট। তো এটা সিলেক্ট করে নেবেন। তো এই স্টিকারটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে ছোটো করে নেবেন। তো ছোটো করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। তো অনেক সুন্দরভাবে এটা বসিয়ে নেবেন। তো বসিয়ে নিয়ে আবার আপনাকে সেম প্রসেসে স্টিকার অপশন সিলেক্ট করতে হবে। তো আপনি স্টিকার অপশন সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর একদম উপরে চলে আসবেন। তো উপরে চলে আসার পর আপনার এরকম একটা স্টিকার সিলেক্ট করতে হবে। তো এরকম একটা স্টিকার সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর একটু জুম আউট করে নেবেন, তো ছোটো করে নেবেন। তো স্টিকারটা একটু ছোটো করে নেবেন। তো ছোটো করে নিয়ে এখানে বসিয়ে নেবেন। তো অনেক সুন্দরভাবে এটা বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর আবার আপনাকে স্টিকার অপশন সিলেক্ট করতে হবে। তো এখানে স্টিকার অপশন সিলেক্ট করবেন। তো স্টিকার অপশন সিলেক্ট করার পর আপনাকে ব্রোকেন হার্ট স্টিকারটা সিলেক্ট করতে হবে। তো ব্রোকেন হার্ট স্টিকারটা সিলেক্ট করার পর একটু ছোটো করে নেবেন। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু ছোটো করে নেবেন। তো ছোটো করে নিয়ে এখানে বসিয়ে নেবেন। তো এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর আবার আপনাকে স্টিকার অপশন সিলেক্ট করতে হবে। তো স্টিকার অপশন সিলেক্ট করার পর উপরে কর্নারে সার্চ অপশন দেখতে পারবেন। তো এখানে ক্লিক করতে হবে। তো স্টিকার অপশন সিলেক্ট করুন। তো ক্লিক করার পর উপরে কর্নারে ব্রোকেন যেখানে লেখা আছে, তো এখানে আবার একটু প্রেস করুন। এখানে ক্লিক করার পর আপনাকে যা লিখতে হবে ডেবিল। তো ডেবিল লিখে এটা সার্চ করুন। তো ডেবিল লিখে এখানে সার্চ করুন। তো সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো একটু হালকা নিচে আসতে হবে। তো তারপর আপনাকে এই স্টিকারটা সিলেক্ট করে নিন। তো এই স্টিকারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর একটু ছোটো করে নিন। ছোটো করে এখানে আপনি ভালোভাবে বসিয়ে নিন। তো বসিয়ে নিয়ে এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করেন। তো কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর আবার আপনাকে স্টিকার অপশন ক্লিক করতে হবে। তো স্টিকার অপশন সিলেক্ট করার পর উপরে কর্নারে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে ব্রোকেন টাইপ করতে হবে। ব্রোকেন টাইপ করার পর এরকম একটা স্টিকার সিলেক্ট করুন। তো স্টিকারটা সিলেক্ট করে আপনার ফটো অনুযায়ী এটা আপনি ভালোভাবে বসিয়ে নিন।
তো আমি এখানে বসিয়ে নিলাম। তো আপনি ভালোভাবে একটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নিন। কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর আবার আপনাকে স্টিকার অপশনে ক্লিক করতে হবে। তো স্টিকার অপশন সিলেক্ট করার পর একটু উপরে আসতে হবে। তো উপরে আসার পর এরকম একটা স্টিকার সিলেক্ট করুন। তো সিলেক্ট করার একটু জুম আউট করুন, একটু ছোট করুন। তো ছোট করে এটা আপনি ভালোভাবে বসিয়ে নিন। তো ফটো অনুযায়ী এটা আপনি ভালোভাবে বসিয়ে নিন। তো ভালোভাবে বসিয়ে নিয়ে এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো সুন্দরভাবে কাস্টমাইজ করে নেওয়ার পর আপনাকে ফটোটি সেভ করার জন্য উপরে কর্নারে সেভ অপশনে ক্লিক করবেন। তো আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে। তো সেভ অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তারপর আপনাকে সেভ আস জিপিজি এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে আপনার হাই কোয়ালিটি সেভ হয়ে যাবে। তারপর আপনাকে এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। তো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিবেন।